প্রতিদিনের মতো আজকেও কাজে বের হয়ে গেলাম। কাজে বের হওয়ার পরে দেখি একটি অর্ডার চলে আসছে। অর্ডারটি কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে অর্ডারটি আসছে। এখন আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আপনার রেস্টুরেন্ট আমার পাশে, প্রায় 2-3 মিনিটের মতো লাগছে হাইটে যেতে। আমি এখন আপনার রেস্টুরেন্টে পৌঁছে গেছি। আমি কিন্তু এখন রেস্টুরেন্ট থেকে অর্ডারটি গ্রহণ করব। আপনার অবশ্যই যে আপনি নাম্বারটি দেখবেন, একটি নাম্বার আছে অর্ডার নাম্বার। এই অর্ডারটির নাম্বারটি আপনার রেস্টুরেন্টের ভিতরে কিন্তু বলতে হবে, তাহলে আপনার খাবারটি দিবে। আপনার রেস্টুরেন্টের যে নামটা কীভাবে মিলিয়ে নেবেন, এই যে আরবিনের যে নামটা আছে, আপনার এই নামটা কিন্তু এই যে উপরে রেস্টুরেন্ট উপরে লেখা আছে, এটা কিন্তু মিলিয়ে নেবেন, তাহলে আপনার রেস্টুরেন্টটা চিনতে সুবিধা হবে। এখন আমি রেস্টুরেন্ট क्या भाई आधा तलब रेडी क्या तलब ठीक है आधा नंबर 764 हंगर खलास অর্ডারটি আমি এখন নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার টোকেন নাম্বার, বিল নাম্বার। আপনি বিল নাম্বার দেখেন যে 764, এটা কিন্তু আমার বিল নাম্বার। এই বিল নাম্বারের খাবারটা আমি নিয়ে নিলাম। এখন আমি কনফার্ম দিয়ে দিব। অর্ডারটা হাতে পাওয়ার পরে আমি এখন কনফার্ম দিব। যে কনফার্ম পেয়ে গেছে। এখন আমার এই যে কাস্টমার লোকেশনটা কিন্তু আসছে, এটা কিন্তু আমার কাস্টমার লোকেশন। এই লোকেশনে আমার এই খাবারটি এখন নিয়ে যেতে হবে। আমি এই যে লোকেশনে যে চাপ দিয়ে দেখায়, কত মিনিট দেখায়, কয় কিলোমিটার, সব কিছু শো করবে। দেখেন এটা কিন্তু এখন শো করতেছে। আমার হাই রোডে যাইতে হবে প্রায়, আপনার এটা 7 মিনিটের মতো লাগবে। অর্ডারটা আপনার কাস্টমার লোকেশনে পৌঁছাতে নিয়ে প্রায় 5.5 কিলোর মতো হবে, যেখানে 5.4 কিলোমিটার, মানে 5.5 কিলোর মতো। এখন আমি এই অর্ডারটি নিয়ে এখন কাস্টমারের বাসার দিকে রওনা করবো। আমি অর্ডারটি নিয়ে কাস্টমারের বাসার দিকে যাইতেছি। আপনার দেখা যাবে যে আপনার যদি রাস্তা যদি জাম থাকে তাহলে আপনার একটু সময় বেশি লাগবে, আর যদি জাম না থাকে তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে কাস্টমারের বাসায় পৌঁছে যেতে পারবেন। এটা কিন্তু আপনার রাস্তার উপরে ডিপেন্ড করবে। অনেক সময় দেখা যায় যে দুপুর টাইম বা সকাল টাইম থাকলে আপনার জামজট থাকে না, রাস্তায় ট্রাফিক জ্যামও কম থাকে। আর আপনার সন্ধ্যার দিকে বের হলে অবশ্যই ট্রাফিক থাকে। আপনার হইতেছে যে আমি এখন যাব হইতেছে যে মোটর সাইকেলকে আমার আসে দেখতে পাচ্ছেন, আমি মোটর সাইকেলের কাছে চলে এসেছি। এখন আমি খাবারটি রাখতেছি। রাখার পরে আমি আমার স্ট্যান্ডের মধ্যে আমার ফোনটি সেট করে আমি কিন্তু এখন কাস্টমারের জন্য কিন্তু এখন আমি বেরিয়ে পড়বো রাস্তায়। আমি আপনার সব কিছু শেষের দিকে আমি বাইকে বসে এখন স্টার্ট দিয়ে আমি এখন চলে যাব কাস্টমারের লোকেশনে। আপনার লোকেশনটা চালু করে নেবেন। যখন আপনি বাইকে বসবেন তখন আপনার লোকেশনটা অবশ্যই চালু করে রাখবেন, যাতে আপনার রাস্তাটা চিনতে যেন সুবিধা পায়। আবার দেখা হবে কাস্টমারের লোকেশনে যাওয়ার পরে। আমি এখন আছি কাস্টমারের লোকেশনে। আপনি যখন কাস্টমারের লোকেশনে পৌঁছাবেন চেক করে নেবেন ভালো করে, তারপরে আপনি কাস্টমারকে ফোন দিতে পারেন বা মেসেজ দিতে পারেন। আমি আপনার কাস্টমারকে এখন মেসেজ দিব। মেসেজের রিপ্লাই যখন আমি না পাবো তখন কিন্তু আমি কাস্টমারকে ফোন দিব। লোকেশনটা আমার ঠিক আছে, আমি এখন কাস্টমারকে মেসেজ দিই। একটি কিন্তু মেসেজ আমি পাঠিয়েছি, এই রিপ্লাই না পাওয়ার কারণে কিন্তু আমি এখন কাস্টমারকে কল করব। হাঙ্গারি স্টেশন أنا موجود معك وين أنت؟ ওকে কাস্টমারকে যখন আমি ফোন করলাম, কাস্টমার তখন বলছে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া, আমি বাইরে আসতেছি। এখন কাস্টমার আসবে, আসার পরে কাস্টমারকে আমি অর্ডার দিব, দিয়ে কিন্তু আমি এখন কনফার্মে ক্লিক করব। আপনার কিন্তু বেশিরভাগই অনেক সময় কিন্তু কাস্টমারের জন্য ওয়েট করতে হয়, তার বাসার সামনে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ওয়েট করতে হয়। কাস্টমার আসে তারপর আপনার কাছে খাবারটা দিবেন, কাস্টমারের জন্য ওয়েট করবেন। আমি কিন্তু কাস্টমারকে খাবারটি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আপনার ভিডিও করিনি, কাস্টমারকে ভিডিও করা।
এটা আপনার নিষেধ আছে, যার কারণে ভিডিও করা হয়নি। আপনি এখন দেখেন, আমি এখন খাবারটি এখন ড্রপ আপ দিব। কাস্টমারকে দেওয়ার পরে কেমনি আপনি ড্রপ আপ করবেন, আপনি অর্ডারটি দিয়েছেন, এই যে কনফার্ম ড্রপ আপ লেখা আছে, এখানে আপনি কাস্টমারকে খাবারটি দেওয়ার পরে কনফার্ম ড্রপ আপে ক্লিক করবেন, তাহলে আপনার এই অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে। এই অর্ডারটি আপনার সম্পন্ন হওয়ার পরবর্তীতে কিন্তু দ্বিতীয় অর্ডারটি আসবে। কনফার্ম করে ড্রপ আপ করে এখন আমি চলে যাব আবার সেই আগের লোকেশনে। আপনার যদি অর্ডার আসে তাহলে আপনি এখান থেকে যে রেস্টুরেন্ট আসবো ওই রেস্টুরেন্টের লোকেশনে যাবেন। আর যেহেতু কোনো অর্ডার আসেনি, আমি এখন চলে যাব আমি যে জায়গা থেকে আসছি, বা যে কোনো আমি রেস্টুরেন্টের সামনে আবার দ্বিতীয় অর্ডারের জন্য অপেক্ষা করব। এটা কিন্তু আপনার হইতেছে হাঙ্গারে ফুড ডেলিভারি যারা করে তাদের কিন্তু নিয়ম, যে অর্ডারটি দেওয়ার পরবর্তীতে তারা দ্বিতীয় অর্ডারের জন্য রেস্টুরেন্ট পার্শ্ববর্তী এলাকায় তারা দ্বিতীয় অর্ডারের জন্য অপেক্ষা করে।